বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শেখ হাসিনা এবং কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে বাংলাদেশের আনুষ্ঠানিক চিঠি। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন নিজ দপ্তরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো, ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন পুলিশের আইজিপি। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি বাহারুল আলম ইন্টারপোলের 93তম সাধারণ অধিবেশনে যোগ দিতে মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে মেজর সিনহার পাঁজরে পা দিয়ে চেপে মৃত্যু নিশ্চিত করেন ওসি। টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাসী ছিলেন মেজর। অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মাস্টার মাইন্ড এবং পরিকল্পনাকারী। আজ বিষয়টি জানিয়েছে আদালত। এই ঘটনায় ওসি প্রদীপের মৃত্যু নিশ্চিত করার জন্য রায় দেওয়া হয়েছে। জানাবো, ছাত্রদলের শুভবুদ্ধির উদয় না হলে ছাত্র সমাজ লাল কার্ড দেখিয়ে দেবে বললেন শিবির সেক্রেটারি। ছাত্রদলের শুভবুদ্ধির উদয় না হলে ছাত্র সমাজ তাদেরকে সেভাবেই জবাব দেবে এবং লাল কার্ড দেখিয়ে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এবং সর্বশেষ জানাবো, ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনা ও বিজিপির ৫ সদস্য আটক। কক্সবাজারের পাশে পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের পথ হারিয়ে আশ্রয়ের জন্য স্থানীয় গ্রামবাসীর কাছে গিয়ে হাজির হয়েছে মিয়ানমার সীমান্তিরক্ষী বাহিনী, বিজিপির ৪ সদস্য এবং দেশটির সেনাবাহিনীর ১ সদস্য। এই ঘটনায় তাদেরকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শেখ হাসিনা এবং কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে ঢাকার আনুষ্ঠানিক চিঠি। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের নিজ দপ্তরে সাংবাদিকদের জানান, গত শুক্রবার দিল্লির উদ্দেশ্যে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামিকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় ঘোষণা করে ২টি অভিযোগে শেখ হাসিনাকে এবং একটি অভিযোগে কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় অ্যাপ্রুভার হওয়ার পর পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করা হয়। অন্য ২ আসামিরা ছিলেন অন্য ২ সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আসামি হিসেবে তার শাস্তি কার্যকর করা হয়েছে। শেখ হাসিনা তিনি যেন বাংলাদেশে আর কখনোই এই ফ্যাসিজম কায়েম করতে না পারেন সে ব্যাপারে ট্রাইব্যুনালের পক্ষ থেকে রায় দেয়া হয়েছে, যাতে করে আর এই ধরনের মানবতাবিরোধী অপরাধের ঘটনা বাংলাদেশে কোনো স্বৈরাচার আর ঘটাতে না পারে সেটি দেখতে হবে।
ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি বাহারুল আলম ইন্টারপোলের 93তম সাধারণ অধিবেশনে যোগ দিতে মরক্কোর উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারপোলের সদস্যভুক্ত বিশ্বের 196 দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে 4 দিনব্যাপী এই সম্মেলন 24 থেকে 27 নভেম্বর পর্যন্ত মরক্কোতে অনুষ্ঠিত হবে। আইজিপি সম্মেলনে 3 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশ প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন এবং ইনফরমেশন শেয়ারিং বা তথ্য আদান প্রদান, যৌথ কার্যক্রম, সক্ষমতা উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, কিভাবে বিদেশে পালিয়ে থাকা আসামিদেরকে বাংলাদেশে ফেরত আনা যায়, সব বিষয়ে তিনি কথা বলবেন, যাতে করে আগামীতে কোনো স্বৈরাচার আর দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে। সেজন্য পুলিশের অনেক দায়বদ্ধতা রয়েছে। পুলিশের সদস্যরা দেশকে শান্তি ও নিরাপত্তায় রাখতে সব ধরনের কাজ করতে তারা প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর সাবেক পুলিশ সদস্যদেরকে ছাঁটাই করে নতুন করে যারা যোগ্য রয়েছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করা হয়েছে। বর্তমানে তিনি আটক রয়েছেন এবং তিনি হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। সেই সাক্ষ্যের মাধ্যমেই হাসিনার ফাঁসির রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অবস্থায় হাসিনাকে ভারত থেকে দেশে ফিরে এনে তার শাস্তি কার্যকর করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মেজোসিনার পাজরে পা দিয়ে চিপে ধরে মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ। টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাসই ছিলেন মেজর অবসরপ্রাপ্ত সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যার মাস্টারমাইন্ড এবং পরিকল্পনাকারী। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিনহার বুকের বাম পাজরে জুতা পরা পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন তিনি। মেজর অবসরপ্রাপ্ত সিনা মোহাম্মদ রাশিদ খানকে হত্যার মামলায় দেয়া হাইকোর্টের রায় পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে। 378 পাতার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। 378 পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায়টি জানা গেছে সেখানে টেকনাফে ওসি প্রদীপ সেদিন মেজর সিনা মোহাম্মদ রাশিদ খানকে হত্যা করে এবং তাকে হত্যা করার জন্য ওত পেতে বসেছিল এই ওসি প্রদীপ এবং পুলিশের গুলিতেই মেজরকে হত্যা করা হয়েছিল। তৎকালীন সময়ে সারা দেশব্যাপী মেজর সিনা মোহাম্মদ রাশিদ খানকে হত্যার ঘটনায় পুরো বাকরুদ্ধ হয়ে পড়ে সারা দেশ এবং সবাই ওসি প্রদীপকে গ্রেপ্তারের দাবি জানায়। অবশেষে ওসি প্রদীপকে গ্রেপ্তার করা হয়। সিনা মোহাম্মদ রাশিদ খান তৎকালীন এসএসএফ এর সদস্য হিসেবে তিনি সেনাবাহিনীতে চাকরি করার পর অবসরে গিয়েছিলেন। তিনি ইউটিউবের ভিডিও নির্মাণ করার জন্য তিনি টেকনাফ যান এবং সেখান থেকে ফিরে আসার পথে ওসি প্রদীপের হাতে গুলিতে নির্মমভাবে তার মৃত্যু হয়। এই ঘটনা দীর্ঘদিন পার হয়ে গেলেও এখনও ওসি প্রদীপ জেলে রয়েছে এবং তার স্ত্রীকেও আটক করা হয়েছে। এই ঘটনার পর ওসি প্রদীপকে প্রতিনিয়ত আদালতে তোলা হচ্ছে এবং তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ পাওয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের আইনে তাকে ফাঁসির রশিতে ঝুলাতে পারেনি কেউ। এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার যে হত্যাকাণ্ড ঘটনা ঘটানোর পর এত দীর্ঘ সময় লাগে দেশে শাস্তি কার্যকর করতে। এটা বাঙালিদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার যে এখনো এই ওসি প্রদীপের সাজা হয়নি। ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্র সমাজ লাল কার্ড দেখিয়ে দেবে বলেন শিবিরের সেক্রেটারি। ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্র সমাজ তাদেরকে সেইভাবেই জবাব দেবে এবং লাল কার্ড দেখিয়ে দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আজ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুল সালাম মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি সব মন্তব্য করেছেন। এ সময় তিনি বলেছেন, আমরা দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই, সেজন্য আমরা কাজ করছি, কিন্তু কিছু উচ্ছৃঙ্খল ও চাঁদাবাজ রয়েছে, তারা দেশের অভ্যন্তরে নানা রকম সমস্যা তৈরি করে চলছে। তাদেরকে শক্তভাবে বলতে চাই, আপনারা যদি আপনাদের এই
জায়গা থেকে পরিবর্তন না হয়ে আপনারা যদি শিক্ষার্থীদের পালস বুঝতে ব্যর্থ হন, তাহলে ছাত্র সমাজ আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দেবে এবং ভবিষ্যতে আপনারা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। ডাকসু, রাকসু, চাকসু ও চাকসুতে যেভাবে পরাজয় বরণ করেছে, সেভাবে আগামীতে জাতীয় নির্বাচনে এদেশের মানুষ এই দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে জবাব দিয়ে দেবে। এদেশের মানুষ এখন আর কোনো বিশৃঙ্খল চায় না, তারা একটি শান্তিপূর্ণ রাষ্ট্র চায়। সুতরাং এখন সবাইকে সেইভাবেই কাজ করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারি বলে জানান তিনি।